ওখানে ফাঁকা রাখেন। এই তিথি প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব, আমাদের এই মাটির সন্তান জিয়াউল শরীফুদ্দীন, আমার ভাতিজা, আজকের এই নতুন আমাদের এই বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরকারের অন্যতম উপদেষ্টা, বিশেষ করে অত্যাধুনিক বিশ্বে বাংলাদেশ সাধারণ মানুষকে যে মাধ্যম দিয়ে পরিচয় করে দেওয়া অর্থ ইনকামের যেটা জায়গা, আইটি প্রজেক্ট, সেটি উনি স্পেশালিস্ট উপদেষ্টা। আমার ভাতিজা রেহান, আমার ভাই সওয়াল ভাই, আমার ছোট ভাই হযরত সহ আমাদের এসপি সাহেব এবং সকল আমার নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আমি বসে বলছি লাইকে উঠান বৈঠক, হ্যাঁ, এটাকে তো আমি খুব খুশি হয়েছি যে আজকে অ্যাডমিনিস্ট্রেশন আমরা অনুরোধ করেছিলাম, উই সি ব্যাক 35 ইয়ার্স, আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান যেভাবে খাল খনন করতেন, এই যে কোনো বিরাট বড় বড় সামিয়ানা মিটিং বা পরিবোধ নো, এই খাল খননের পর এটার ব্যবহার হবে দেশের মানুষের জন্য। আমি একটু আপনার সাইডে বোনেরা দেখবেন প্লিজ, মিডিয়া ভাই আমার যারা একটু উঠে দেন, বোনেরা পিছিয়ে আছে একটু উঠে ভাই আসেন ডানে চলে। তো আমি খুব খুশি হয়েছি আজকের এই অনুষ্ঠান, আজকের এই খনন অনুষ্ঠানের আমার উপস্থিত ভাই এবং আমার বোনেরা, সবার প্রতি থাকলো আমার শ্রদ্ধা সালাম, আর আমার ছোট বোনরা আমি বুঝছি সবার প্রতি আমার আদাব নমস্কার থাকলো। বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি, আমাদের দেশ মাতৃভূমি। আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে এই দেশকে আমরা সবাই মিলে স্বাধীন করেছি। এই দেশকে আমাদেরই রক্ষা করতে হবে। এদেশের উন্নয়ন, কৃষি হচ্ছে সব। মনে আছে 72 থেকে 75 কি দুর্ভিক্ষ, বাংলাদেশ ভয়াল অবস্থার মধ্যে ছিল, খাদ্য নাই, বাংলাদেশের মানুষ নিঃস্ব, কঙ্কাল সরাসীর্ণ শরীর, অথচ লোক সংখ্যা তখন ছিল 7 কোটির মতো। আমাদের নেতা শহীদ রহমান রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন নাই, তাকে দেশের প্রতিকূল অবস্থায় রাষ্ট্র দায়িত্ব জনগণ দিয়েছিল পরিচালনা করার জন্য। উনি এসে জনগণকে বাংলাদেশের সকল মানুষকে একসঙ্গে করে তিনি তার এই প্রিয় মাটি, পৃথিবীতে আমরা মনে করি সবচেয়ে দামি পদার্থ ডায়মন্ড, হীরা, গোল্ড, আমার বোনরা সোনা বললে তো আরো খুশি, সোনা, রূপা, নো, পৃথিবীতে সবচেয়ে দামি পদার্থ মাটি। এইটাকে এখন মাটি করেন, ইট পাথরের মধ্যে কি চাষাবাদ হবে না? মাটিতেই আমাদেরকে ফলাতে হবে, মাটিতেই জন্ম, মাটিতেই মৃত্যু, মাটিতেই মিশে যাব। তো সেই জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান আমাদের জনাব তারেক রহমান সাহেব, উনি সেই নেতা শহীদ জিয়া, উনি সেই মায়ের সন্তান যে মা শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষের কাছে আজকে গণতন্ত্রের নেত্রী হিসেবে সবার কাছে তিনি সবার হৃদয়কে কাঁদিয়ে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার স্মৃতিগুলো আছে। তারই সন্তান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সারা বাংলাদেশে আজকে এই খাল খনন কর্মসূচি, শহীদ জিয়ার পথ দেখা, নিজের মাটি নিজে করে পানি রাখবো এবং সেই মাটিতে চাষ করব, ফসল বাগান করব, গাছ লাগাবো, মাছ চাষ করব। তার চেয়ে বড় যে আমি খাদ্যের সংরক্ষণ পাবো, হয়েছিল তাই 75-এর ভাল দুর্ভিক্ষের পর 77-78 সালে বাংলাদেশ খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ করে তুলেছেন শহীদ জিয়া, 1 ফসল থেকে 3 ফসল। মানে যাই হোক, আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি খুবই খুশি হয়েছি যে আমরা আজকে এই লেবার বসে আছে, আমার ভাইরা, তো তারা খাটবে, কিন্তু আমাদেরকেও কাটতে হবে।
এখানে আমার অনেক চেয়ারম্যান মেম্বার ভাইরা আছেন। আমার মনে আছে শহীদ, তখন আমি ছাত্র ছিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মাটি কাটার হচ্ছে বা আপনার যখন উজানপাড়া খাল যখন কাটতে এসেছিলেন, জিয়া ক্যানেল, তো সেইটা আমার মনে আছে। পাশে রাশি শহরের পাশেও জিয়া খাল, আরও 7টি খাল খননে পাবনার একটা সঙ্গে ছিলাম আমরা। এবং সেই শুরু হওয়াতে, জনগণের উদ্বুদ্ধ হওয়াতে সেই এলাকার একটা ব্যাপক পরিবর্তন হয়েছিল। আমরা আশা করব বরেন্দ্র সভ্যতার প্রাণকেন্দ্র আমাদের এই মাটি, এখানে গোদাগাড়ি। তো আমরা সবাই যেন, আমার ভাই বলেছে যে ধাপে ধাপে, হ্যাঁ, আমরা যত দ্রুত সম্ভব আমরা পুরাই খালটা একদম করা। আর শহীদ জিয়ার স্বপ্ন ছিল, বেগম জিয়ার স্বপ্ন ছিল বরেন্দ্র প্রকল্পের মাধ্যমে দেশের উত্তর জনপদের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করা। আল্লাহর অশেষ রহমান, আমার বড় ভাই আসাদ ভাই ছিলেন, ব্যারিস্টার ভাই ছিলেন, আপনাদের সবাইকে নিয়ে এই বরেন্দ্র প্রকল্প সে বাস্তবায়ন করেছিল। এটা প্রেসিডেন্টেরই প্রত্যাশা ছিল শহীদ জিয়া। আমাদের গত নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী মাদ্রাসা মাঠে বলে গেছে সেই বরেন্দ্র প্রজেক্টকে আবার সেই আগের মতো। আমার ভাস্তা উপদেষ্টা আছে, আমাদের প্রাইম মিনিস্টারের কাছাকাছি থাকে। আমরা দুই বাবা ছেলে মিলে ইনশাল্লাহ এটাকে যেন আবার নতুন করে যেন করতে পারি। আর আমাদের এখানটায় আমার ভাই জেনারেল শরীফ থাকলেন, আমি তার বন্ধু আছি। আর আছে আপনাদের যা কিছু অতীতে হয়েছে সব ভুলে যান। আমরা সব মায়ের সন্তানই এক জায়গায়। আগামী দিনে ইনশাল্লাহ এখানে সবাইকে নিয়ে আমরা তাকে সামনে রেখে যা কিছু, গোদাগাড়িতে ব্যারিস্টার আমিনুল হক যে সমস্ত রাস্তা করে গেছে ভাই, যে সমস্ত মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন করেছে, প্রত্যেকটা সহ আরও ব্যাপক উন্নয়ন ইনশাল্লাহ করা হবে গোদাগাড়িতে। আমি আবারও মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে